হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে আমরা একটুখানি বনিকে নিয়ে আলোচনা করব। বনির আপকামিং সিনেমা রবিনস কিচেন, যে ছবির পরিচালক হচ্ছেন বাপ্পা, নতুন কোনো পরিচালক হবেন আমি ঠিক জানি না। প্রিয়াঙ্কা সরকারও এই ছবির মধ্যে রয়েছেন। তো এই ছবিটার আজকে ফার্স্ট লুক রিলিজ করা হয়েছে, প্রথম পোস্টার রিলিজ করা হয়েছে। এবার আপনারা জাস্ট ভেবে দেখুন, মানে বিশ্বাস করুন আমি না আর ক্রিটিসিজম এদের করতে চাই না, কারণ ক্রিটিসিজম করতে 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 মুখ ব্যথা হয়ে গেছে। একই লোককে নিয়ে, একই শিল্পীকে নিয়ে কতবার আর সমালোচনা করবো? একই সমালোচনা কতবার মানুষ করতে পারে? কিন্তু আপনারা জাস্ট একটা জিনিস ভেবে দেখুন, বনির অহল্যা সিনেমাটা গত সপ্তাহে মুক্তি পেয়েছে। এক সপ্তাহ হয়েছে, জাস্ট এক সপ্তাহ, এবং তার আরও একটা ছবি মুক্তির অপেক্ষায় যতদূর আমি জানি। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে সেই ছবিটা করেছে, আমি ট্রেলার রিভিউ করেছিলাম, আয়ু রেখা। সেই ছবিটা ট্রেলার বেরিয়ে গেছে, ছবিটা কবে বেরোবে আমি সেটার ব্যাপারে এখন অব্দি নিশ্চিত জানি না। আপনারা ভেবে দেখুন, একটা অ্যাক্টারের পাইপলাইনে কতগুলো ছবি রয়েছে, কতগুলো ছবি। এক সপ্তাহ আগে যার হলে একটা ছবি রিলিজ হলো, পরের সপ্তাহে ঠিক আজকে শুক্রবার দিন তার আরও একটা ছবির, আপকামিং ছবির প্রথম পোস্টার চলে আসছে। আমি বনিকে নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না, আমি তাকে রোস্টও করবো না আজকের ভিডিওতে, একেবারেই না। মানে সবসময় রোস্ট করাটাও কোনো বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু আপনারা নিজেরা ভেবে দেখুন, কোনো শিল্পীর যদি সত্যিকারে কামব্যাক করার ইচ্ছে থাকে, সে যদি মনে করে যে অভিনেতা হিসেবে আবার নিজেকে এস্টাবলিশ করবো, দর্শকদের মনের মধ্যে জায়গা করে নেবো, তাহলে কি সে এই রুটটা ফলো করবে? কিভাবে বনি অভিনেতা হিসেবে, শিল্পী হিসেবে নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা নিজেরা ভেবে দেখুন। অক্ষয় কুমারের মতন বড় সুপারস্টার, হ্যাঁ 25-30 বছরের সুপারস্টার, বলিউডের সুপারস্টার, সে যখন 2 মাস 2.5 মাস 3 মাস বাদে ছবি আনছে, বছরে 5টা ছবি আনছে, সে কেস খেয়ে যাচ্ছে, সেখানে বনি তো বনি। এই যে পোস্টারটা, রবিনস কিচেনের পোস্টার, আপকামিং ছবি বনির, সেই পোস্টারটা যদি আপনারা দেখেন, ফার্স্ট লুকটা, মানে বনির ক্যারেক্টারের লুকের মধ্যে কোনো ধরনের চেঞ্জই নেই, কোনো ধরনের চেঞ্জ নেই। মানে এটা অহল্যার পোস্টার থেকে, কারণ বনি প্রিয়াঙ্কা দুজনেই অহল্যাতে ছিল। এবার এটা অহল্যার পোস্টার বলে যদি চালিয়ে দেওয়া হয় তাহলেও কোনো অসুবিধা হবে না। নিচে অহল্যা টাইটেলটা লিখে দিলে, একটু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিলে, এটাই অহল্যার পোস্টার। দুজনের লুকের মধ্যে কোনো চেঞ্জ নেই, এক্সপ্রেশনের মধ্যে কোনো চেঞ্জ নেই, বা একটা পোস্টারের মধ্যে অভিনবত্ব আনবো যাতে একটু বাস ক্রিয়েট হবে, অ্যাটলিস্ট পোস্টারটাকে নিয়ে একটু কথা হবে, ছবিটাকে নিয়ে মানুষ আলোচনা করবে, দেখতে যাওয়ার কথা ভাববে, এসব ইন্টেনশনই নেই। আমি জানি না এই ছবিগুলোর প্রয়োজক কারা, বা তারা ঠিক কী ভাবনা চিন্তা করছেন এই ছবিগুলোকে নিয়ে, কেন অ্যাট দি ফার্স্ট প্লেস ছবিগুলো তৈরি হচ্ছে। আই হ্যাভ নো ক্লু। হতেই পারে এই রবিনস কিচেন খুব ভালো একটা সিনেমা হলো, আমরা একটা নতুন ভালো পরিচালক পেলাম বাপ্পা, সেটা হতেই পারে। আমি কিন্তু এটা ছবিটার সমালোচনা কোনো রকমভাবে করছি না, সেটা ছবিটা ভালো না খারাপ সেটা ছবিটা দেখলে বুঝতে পারবো। আমি বলছি বনি নিজের কেরিয়ারে কী চয়েস করছেন, কী সিলেকশন করছেন, বা কীভাবে অ্যাপ্রোচ করছেন তিনি তার কেরিয়ারকে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা গাফিলতি রয়েছে, প্রচণ্ড পরিমাণে গাফিলতি রয়েছে, এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু বনিকে দেখে বোঝবার উপায় নেই। সে যা যা পরের পর কাজ করে চলেছে, সে যে শিক্ষা নিচ্ছে একেবারেই আমার সেটা মনে হচ্ছে না। বা দর্শকদের ক্রিটিসিজমকে বা দর্শকদের ট্রলিংকে সে যে একটুও মানে গুরুত্ব দিতে আমি বলছি না, মানে তবুও ক্রিটিসিজমকে একটু মাথায় নিতে হয় এবং সেই অনুযায়ী চেঞ্জেস আনতে হয়, অ্যাডাপ্ট করতে হয়। সেই ব্যাপারগুলো কিন্তু বনি সেনগুপ্তর মধ্যে অভিনেতা হিসেবে দেখা যাচ্ছে না। আমি শুনেছি বনি ভীষণ ভালো একজন মানুষ, প্রচণ্ড ওয়েল বিহেভ, মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, ভালো ছেলে। ফলত ভালো লোককে নিয়ে খারাপ কথা বলতে একটু গায়েই লাগে। কিন্তু আমার উদ্দেশ্য কখনোই খারাপ কথা বলা নয়। আমি একজন অভিনেতার সমালোচনা করছি তার কেরিয়ারের প্রতি অ্যাপ্রোচকে নিয়ে। আর এই ছবিটা কি চলবে? আপনিও জানেন, আমিও জানি ছবিটা বক্স অফিসে চলবে না, তবুও ছবিটা রিলিজ হচ্ছে। মানে অঘটনই হবে যদি এই ছবিটা, মিরাকেল হয়ে যাবে। বনি সেনগুপ্ত নিজেও হয়তো জানেন, প্রিয়াঙ্কা সরকার নিজেও হয়তো জানেন যে এই ছবিটা কোনোভাবেই চলতে পারে না। এটা কিন্তু শুধুমাত্র বনি সেনগুপ্ত বা প্রিয়াঙ্কা সরকারের স্টারডাম নেই, বা মানুষ তাদেরকে সিরিয়াসলি আর নেয় না, দর্শক তাদেরকে ছেলে খেলার পাত্র মনে করে নিচ্ছে, তার জন্য কিন্তু শুধুমাত্র নয়। মানে প্রোডাকশন হাউস কি, পান্ডে মোশন পিকচার্স, এরকম প্রোডাকশন হাউস, তারা জানেও না যে কীভাবে একটা ছবিকে আনতে হবে, দর্শকদের সামনে কীভাবে প্রমোট করতে হবে, এবং তারপর ছবিটা বক্স অফিসে সফলতা পারবে, শোজ ধরে রাখতে পারবে, যে সেই পোটেনশিয়াল প্রোডাকশন হাউসের নেই। সব কিছু মিলিয়ে এই ছবিগুলো মানে জাস্ট হয়ে যাচ্ছে, পরের পর বনি করে যাচ্ছে। এই প্রোডাকশন হাউসটার লাস্ট ছবি হচ্ছে অন্তর্জাল, আপনারা বাকিটা বুঝে নিন। অন্তর্জাল ছবিটা আমি দেখেছিলাম, বীভৎস খাজা ছবি ছিল। এই বনিরই ছবি, কৌশানীও ছিলেন, বীভৎস খাজা ছবি, ভাবা যায় না। দেখা যাক এবার এই ছবিটা কীরকম হয়। আমি আশা করবো এই ছবিটা অ্যাটলিস্ট ভালো হোক, বক্স অফিসের সফলতা পাওয়া না পাওয়া সেগুলো পরের কথা, ছবির কোয়ালিটি ভালো হোক, তাহলে হয়তো বনিকে অ্যাটলিস্ট দর্শকরা সিরিয়াসলি নেবে যে ভালো ছবি করছে। কিন্তু পরের পর সে যা ছবি করে যাচ্ছে, তার আপকামিং ছবির ওপরে যে আস্থা রাখবো, ভরসা রাখবো, সেটাও করা যাচ্ছে না। আমি এটুকুই বলবো, বেশি ছবি করছেন ভালো কথা, এখন কি করা যায়, বেশি ছবি করছে কোনো কারণে, কি আর বলতে পারি, কারুর চয়েস, এটা ব্যক্তিগত চয়েস, যে আমি আমার কেরিয়ারটাকে নিজেই একদম পুরো ভোগের বাড়ি পাঠিয়ে দেবো। কিন্তু অ্যাটলিস্ট এই আগের সপ্তাহে হলে মুক্তি পেয়েছে সিনেমা, পরের সপ্তাহে আপকামিং সিনেমার নতুন পোস্টার চলে আসছে, নতুন লুক চলে আসছে। আবার কেউ বলবেন না যে দেবদার ব্যোমকেশের সঙ্গে বাঘা যতীনের টিজার রিলিজ করে দেওয়া হচ্ছে, তখন দাদা কিছু বলছো না। ভাই ওইটা
ওইটার সঙ্গে এটা তুলনা হয় না প্লিজ। দেবের বাঘা যতীনকে নিয়ে যে পরিমাণে হাইপ ছিল, কিংবা প্রথমবারের জন্য দেব ব্যোমকেশ প্লে করছে সেটাকে কেন্দ্র করে যে ধরনের হাইপ ছিল অডিয়েন্সের মধ্যে, বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে, সেটার সঙ্গে বনির অহল্যা কিংবা এই ছবিটা রবিনস কিচেন, সেটার কোনো তুলনাই চলে না। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।